আগে ভিডিওটা দেখেন, তারপর আপনাদেরকে এলএমসি অ্যাপ নিয়ে ফুল রিভিউ দেব। আদৌ কি এলএমসি ক্যামেরা ফটোগ্রাফি করার জন্য সেরা, নাকি সম্পূর্ণটাই বানোয়াট? আজকের ভিডিওটা আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে মূল পার্ট চলে যাবে এবং আপনি সম্মুখীন হতে পারেন বিপদের। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় যাই তাহলে আমরা এই ভাইরাল এলএমসি ক্যামেরার ভিডিও দেখি। এখন আমি বলি, এই এলএমসি ক্যামেরা একটি ফাউল অ্যাপ। কারণ অনেকেই তো বলতে পারেন আপনি ভাবছেন কেন? চিন্তা করেন না, আমি বলতেছি। ধরেন আপনার ফোনের মডেল Vivo Y20। আচ্ছা, আপনার ফোনের দাম কত? 15,000 টাকা। আচ্ছা, 15,000 টাকার ফোন দিয়ে কি কখনো 1.5 লাখ টাকা ফোনের মতো মানে আইফোনের মতো ফটো ক্যাপচার করা সম্ভব? এটা আমার মনে হয় না। হ্যাঁ, এলএমসি অ্যাপ গুলো সামান্য ভালো। অনেকেই বলতে পারেন আপনি তো কেবলই বললেন এটা খারাপ। আরে ভাই, আমি সম্পূর্ণটা বলতেছি, শুধু স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি বললাম সামান্য ভালো, কারণ আপনার ফোনের যে মেন ক্যামেরাটা থাকে তার থেকেও এলএমসির ফিউচার থাকে অনেক বেশি। যার কারণে যখন আপনি এলএমসি অ্যাপ দিয়ে ফটো ক্যাপচার করবেন তখন ওই যে যেগুলো ফিউচার রয়েছে ওই ফিউচারের কারণে আপনার সামান্য পরিমাণ ডিফারেন্ট হবে। এতে আপনাদের ছবিটা সামান্য একটু এডিটিং হবে ওই ফিউচারের কারণে। আপনার ফোনে যত ভালোই ক্যামেরায় থাক না কেন, এটা আমি শুরুতে বলছি, কাজ হবে না। কারণ আপনার ফোনের যদি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকে তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে কি বাড়িয়ে 64 মেগাপিক্সেল করতে পারবেন? হ্যাঁ, পারবেন, কিন্তু সেটা চলবে তো 50 মেগাপিক্সেলে, কারণ আপনার ফোনে তো 50 মেগাপিক্সেলই সাপোর্ট করে, কিন্তু 64 মেগাপিক্সেল তো সাপোর্ট করে না। তাহলে আপনার ওই যে এলএমসি অ্যাপটা, ওরকম অ্যাপের মাধ্যমে আপনার 64 লেখা থাকবে, কিন্তু আপনার ক্যামেরাটা চলবে 50। এখন আপনার ফোনের ক্যামেরাটা তো 50 মেগাপিক্সেলের, তাহলে আপনি 64 মেগাপিক্সেলের করলে কি আপনার সেটা চলবে? আমার কাছে সেটা মনে হয় না। তা নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আর শেষ কথা হচ্ছে, এলএমসি অ্যাপ শুধু একটা ফাউল অ্যাপ। তো এই অ্যাপটি আপনার কোনো কাজের না। আপনার ফোনের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার ক্যামেরা, এবং সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ক্যামেরার কোয়ালিটি, কি ক্যামেরা লাগানো, লেন্স কি, এগুলোর উপর ডিপেন্ড করবে। তো আমি বলবো এসব থেকে দূরে থাকতে। তো যদি এরকম কোনো অ্যাপ থেকে থাকে তাহলে এখনই আনইনস্টল করে দেন। আর যদি অনেকেই বলতে পারেন রয়েছে, থাক, আমরা মাঝে সাঝে ফটো ক্যাপচার করব। ভাই, খামা আপনার ফোনের মেমোরি ফুল করে তো কোনো লাভ নাই। খামা ডাটা এবং সময় নষ্ট করেন না। আমি বলবো অ্যাপটি ডিলিট করে দেন। সো যাই হোক, আপনাদেরকে যতটুকু বোঝান দরকার বুঝিয়েছি। যদি না বোঝেন তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণভাবে বুঝে নিয়েন। সো আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে গাইস, আমার ওয়াচ টাইমের খুবই প্রয়োজন। সো আমাকে সবাই একটু মানে ভিডিওটা একটু না টেনে দেখবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। ধরেন এখন 4:56 বাজে, স্কুল থেকে এসে ভিডিও বানাই, তো সো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ।